গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। চলুন, ছেলে কলেজ যাবে তাই টিফিন রেডি করলাম। রুটি তো করেই দিলাম। আলু ভাজাগুলো করে কি আগে ভালো করে একটু সেদ্ধ করে নিই, একটু নেড়ে নিই, হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিই, তারপরে অল্প তেলে নেড়ে দিই যাতে খেতে সুবিধা হয়। একঘেয়ে রোজ রোজ হয় না। আর ডিম সেদ্ধ এই দিয়ে ওকে টিফিনে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে প্রতিদিন যেটা দেখাই সেটা হচ্ছে আর একটা খাবার অলরেডি রেডি আছে, চান করতে গেছে। এটা খেয়ে ওই কলেজ চলে যাবে আর এটা ওকে টিফিনে দিয়ে দেবো। সকালের জলখাবার রুটি আর আলুর তরকারি। কালকে লুচি করেছিলাম। রোজ রোজ তো লুচি করা ঠিক নয়, শরীরটার পক্ষেও সেটা ভালো নয়। তাই আজকে আবার রুটি করলাম, তরকারি করলাম। ছেলেকেও সকালে রুটি দিয়েছি, তরকারি দিইনি। আলু ভাজা দিয়েছি, তরকারি নিয়ে গেলে গন্ধ হয়ে যায় বলে, ওরটা অনেকক্ষণ চাপা থাকে বলে। যদিও আমি ভালো কৌটোতে দিই, কালো কৌটোর মধ্যে কী বলে যেন ওটা, যেগুলো অফিসের, যেগুলো নিয়ে যাওয়ার জন্য মিল্টনের কৌটোতেই দিই। কিন্তু যাই হোক, গরম তরকারিটা হয়তো থাকে বলে সকালবেলা করি তো অত সকালে। চলুন, এটা আমাদের চুঁচুড়া স্টেশনে আমি এখন যাচ্ছি। ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, সেটাও একটু আপনাদের দেখালাম। তখন মেমারি লোকাল আসেনি, কারণ আমি আজকে মেমারি লোকাল করেই যাব। আমি স্টেশনে বসে আছি, দেখতেই পাচ্ছেন। ট্রেন তখনও আসেনি, আমি স্টেশনেই রয়েছি। যে ট্রেনটা গেল মালদা ইন্টারসিটি। এবার ট্রেনে উঠে পড়েছি মেমারি লোকালে। বেশ ভিড়টা কমই ছিল। যাচ্ছি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেনের মধ্যে যখন রয়েছিলাম তখন নিজেকে একটুখানি সেলফি তুলছিলাম। এবার যাব, বাসে উঠে পড়েছি। এই যে দেখছেন, বাসে করে যাওয়ার সময় হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে। তাই একটু আমি নিজে দেখলাম, আপনাদেরও দেখালাম। বাস কিন্তু তখন চলছিল। আমি E1 বাসে করে যাচ্ছিলাম, গড়িয়াহাটের দিকে যাচ্ছিলাম। এটা একটা চার্চ দেখতে পেলাম। এটা হচ্ছে আলমেনিয়াম চার্চ, যদিও আমি চিনি না, আমার হাজব্যান্ড বলছে। আমি তুলেছিলি, চার্চটাকে দেখে ভাল লাগলো তাই তুললাম। কলকাতার বুকে কত না কি আছে যেগুলো আমরা হয়তো এখনো জানি না। এটা হচ্ছে মেট্রো স্টেশন, দেখতেই পাচ্ছেন আপনারা, ওইদিকে লোক যাচ্ছে, দেখাই যাচ্ছে। আজকেও কিন্তু আইসবাগে এসছি আমি আর ছেলে। চলে এলাম আমরা গড়িয়াহাটে, আইসবাগের দোকানের কাছাকাছি চলে এসেছি। এর পাশের অপোজিট থেকেই আমি কিন্তু কিনেছিলাম থালাগুলো। আমি যা যা দেখতে পেয়েছি আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে বিড়লা মন্দির, কিন্তু আমি বাসটা চলছিল তো ঠিক ভালো করে দেখাতে পারিনি। তবে যেটুকুনি দেখাতে পেরে দারুণ সুন্দর কিন্তু এই বিড়লা মন্দির। কোনো একদিন আমি যাব, অবশ্যই আপনাদের দেখাবো মন্দিরটা। যেদিন আমি যাব অবশ্যই দেখাবো। এইটা দেখাচ্ছি একটা বাড়ি, তার সঙ্গে বটগাছ, পুরোটা বাড়িটার সঙ্গে একদম জড়িয়ে জড়িয়ে পুরো বাড়িটাকেই পুরো বটগাছে ঘিরে ফেলেছে। তার ঝুড়িগুলোকে দেখে আমার নিজের খুব ভালো লাগলো বলে আপনাদের একটু দেখালাম, বাস থেকে কিন্তু। এইবার এসে গেছি ধর্মতলায়, যেখানে বললাম ওর হাতে আমার ছেলের গ্লাভসটা ঠিক করতে হবে। এটা কি ময়দান জানো? এটা ময়দান মার্কেটে চলে এসেছি। আর ময়দান মার্কেটের ভিতরটা প্রচণ্ড কিন্তু স্টাফি, মানে গরম, আর এত জ্যাম, ভেতরে জিনিসপত্রে ভর্তি, শুধু খেলার জিনিসপত্র। আমি তো নিজে একটু দেখলাম, নিজেও আপনাদের দেখালাম। এটা যে দেখছেন, এটা হচ্ছে ময়দান মার্কেটের ভেতরে। আমি এখন গেছিলাম, এই যে ময়দান মার্কেট দেখা যাচ্ছে। এবার চলে এলাম আমাদের কি বলে, ধর্মতলায় শ্রীলেদারের সামনে চলে এসেছি, নিউ মার্কেটে। লোকারণ্য চারিদিকে। এই যে দেখছেন, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্যে পতাকা উঠছে। বেশ একটা আলাদা রকম পরিবেশ সৃষ্টি হচ্ছে কিন্তু ধর্মতলায় আজকে। আমার বেশ ভালো লেগেছে, আজকে চারিদিকে পতাকা উঠছে।
আমাদের দেশের পতাকা। আর লোকে লোকারণ্য চারিদিকে আজকে থেকেই কিন্তু আমাদের দেশাত্মবোধক গান বাজছে চারিদিকে। আর একটা আলাদা রকম পরিবেশের সৃষ্টি হচ্ছে ধর্মতলায়। চারিদিকটা আমি দেখানোর চেষ্টা করেছি, কত লোকের সমাগম। প্রত্যেকে গেছে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য নিজেদের মতন করে সময় স্পেন্ড করার জন্য। বেশ ভালো লাগলো। এবার একটু একটু করে এগোচ্ছি আর দেখাচ্ছি আপনাদের। এদিকে সব দেশাত্মবোধক গান কিন্তু চারিদিকেই আজকে বাজছে। ধর্মতলাটাকে আমার দেখে অন্য দিনের থেকে যে আলাদা রকম লেগেছে। আর তার মধ্যে দেখলাম একটা টানা রিক্সা, অনেকদিন বাদে দেখলাম একটা টানা রিক্সা, একজন ভদ্রলোক সেটা টানবেন এবং তার উপরে একজন মানে যারা সাওয়ারি করছেন একটা বাচ্চা ছেলে, তার বাবা মা, তাকে তাদেরকে নিয়ে ভদ্রলোকটা রিক্সাটাকে সাওয়ারি করবে, সেটা দেখানোর আমি চেষ্টা করেছি আপনাদের। বেশ অনেক দিন বাদে দেখলাম হাতে টানা রিক্সা গাড়ি এবং সেটা একজন টেনে নিয়ে যাচ্ছে। বেশ ভাল লাগলো, তাই সেটাও দেখালাম। চলে এসেছি ধর্মতলার একটা মোড়ের মাথায়, যেখানে ছোটো সমস্ত স্কুলের ছেলেরা তাদের মতন আজকে ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন পারফরমেন্স করছে এবং তাদের নির্বিশেষে বাবা মা চারিদিকে লোকে লোকারণ্য বসে আছে। আমি একটুখানি তাদের সঙ্গে একটুখানি দেখলাম কি সুন্দর প্রতিটা বাচ্চারা তাদের প্রোগ্রাম করার জন্য সামনে একজন রয়েছেন, তাদের কাছে সব নাম লেখাচ্ছেন এবং প্রত্যেকটাই কিন্তু স্কুলের ছেলেরা। দেখতেই পাচ্ছেন সামনে পতাকা, মঞ্চের ওপরে সমস্ত লোকেরা আসবেন, এখানকার মাননীয় সমস্ত ব্যক্তিরা আসবেন, ইন্ডিপেন্ডেন্স সম্বন্ধে কিছু বলা হবে এবং সামনে যাদেরই দেখছেন তাদের কিন্তু সমস্ত ধর্ম নির্বিশেষে মানুষজন এখানে কিন্তু সবাই রয়েছে। শুধু হিন্দু না, সব জাতিরই মানুষই কিন্তু আজকে ধর্মতলায় আমি দেখেছি একসাথে হয়ে আজকে জমায়েত হয়েছে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করার জন্য। এই যে মঞ্চ রেডি হয়ে গেছে ধর্মতলায়, কালকে হয়তো এখানে পতাকা উত্তোলন হবে এবং নানা ছোটোখাটো প্রোগ্রামও হবে বলে আমার মনে হয় এবং মঞ্চটা খুব সুন্দর দেখতে লাগলো বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর চারিদিকে দেখতে পাচ্ছেন ধর্মতলাটার লোকের লোকারণ্য। ধর্মতলা মানেই জমজমাট, নিউ মার্কেট মানেই জমজমাট, সেটা তো সবসময় থাকে, আজকেও কিন্তু তার কোনো রকম ব্যতিক্রম হয়নি এবং ইন্ডিপেন্ডেন্স ডে বলে আরও বেশি। এই ফিরেছি কলকাতা থেকে, আমি ছেলে আর ফের আসার সময় বাবাকে তো পেয়েই গেলাম। তো আজকে গেছিলাম বিশেষ একটা কাজে গেছিলাম, তারপরে ছেলেও কলেজ গেছিলো, ওর সঙ্গে মিট করে নিলাম, আবার একটুখানি ঘুরলাম, ঘুরে বাবাকেও পেয়ে গেলাম, একসাথে তিনজনে গেলাম। বেশ ভালোই লাগলো, অনেকদিন পরে চা নিয়ে চলে এলাম, ফিরেছি। একটু চা, বাইরের চা একদম ভালো লাগে না খেতে, তো বাড়িতে এসে একটু চা করলাম, গাঢ় গাঢ় চাটা খেয়ে নিই। দেখতেই পাচ্ছেন সামনে একজন বিস্কুট নিয়ে বসে পড়েছে, রোজই বিস্কুট নিয়ে বসে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে কথা হবে। আজকে তো সকালবেলা জলখাবার খেয়ে ওর বাবা তো বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে পড়েছিলাম। আজকে গেছিলাম কলকাতায়, একটা বিশেষ কাজ ছিল আমার। সেই কাজটা করার পর ছেলেও ছুটি হয়ে গেছে, ওর সাথে একটু মিট করলাম, গিয়ে দুজন মিলে একটুখানি ঘুরলাম আজকে কলকাতা। প্রথমত কি বলবো ওটা এই প্রথমে গড়িয়াহাটে গেলাম, একটু গড়িয়াহাটে ঘুরে টুরে ওখান থেকে ওর গ্লাভস দুটো ছিল, সেটাই মেন কাজ, দুটো গ্লাভস ওখানে। একটাই গ্লাভস, ওই তো একজোড়া গ্লাভস। ওখান থেকে এসে ধর্মতলায় এলে? হ্যাঁ, ওখান থেকে আমরা ধর্মতলায় এলাম, এসে ধর্মতলায় ওর সঙ্গে মিট হলো। হ্যাঁ, তো ওর বাবার সাথে ধর্মতলায় মিট হলো। তার আগে কিন্তু আমি আর ও দুজন মিলে একটু ঘুরলাম গড়িয়াহাটে, ঘুরে দুজনে এলাম ধর্মতলায়। এসে ওর গ্লাভস দুটোকে একটুখানি হ্যাঁ ময়দান মার্কেটে একটু সারাতে দেওয়ার ব্যাপার ছিল, তা ওই দুটো চেঞ্জ করানো, আমি সব জানি না কি মানে হাতে চিত্র ঠিক করানো, হ্যাঁ লেদার চেঞ্জ করানোর জন্য, তো ওখানে খুব ভালো করে দেয়। তাই যেই দোকান থেকে আমি গ্লাভসটা কিনেছিলাম, পুরোনো গ্লাভসটা, সেটাই দিয়ে এলাম। তো ওনারা বললেন এক সপ্তাহের মধ্যে করে দেবে। এখানে প্রচুর দাম নিচ্ছে, প্রচুর, মানে পার গ্লাভস বলছিল একটা হাতের এক জোড়া একটাই বলছিল 250 টাকা, দুটো 500 টাকা, সেটা কমিয়ে 400 এনেছিলাম। সেটা এখানে 400 টাকায় করে দিচ্ছিল, কিন্তু ওখানে কিন্তু যত ভালো করেই করে দেয়, কিন্তু অনেক কম, 200 টাকার মধ্যে। এখান থেকেই করায়, এক জায়গা থেকেই তো করাবে। হ্যাঁ, ওখানে 200 টাকার মধ্যে কিন্তু আমার হয়ে যাচ্ছে, মানে পার পেয়ার 100। হ্যাঁ, পার পেয়ার 100, তা ওখানে দিয়ে এলাম। দিয়ে একটুখানি ধর্মতলায় আমরা একটু দুজন মিলে, ওর বাবা এসে গেল, একটু ঘুরলাম ওখানে, একটু চাউ খেলাম, মানে সারাদিন সকাল থেকে কিছু খেয়ে যায়নি, একটু চাউ খেলাম, খেয়ে একটু ঘুরে টুরে।
হ্যাঁ, স্প্রাইটটা না খেলে তো আমার শরীরে, আমি খাই না। না ও খায়নি, একটু ঘুরে ও তো টিফিন ওকে দিয়েই দিয়েছিলাম আজকে সকালে, রুটি আলু ভাজা ডিম সেদ্ধ, তাই জন্য ও কিছু খায়নি। তো বিকেলবেলা একটু স্ন্যাক্স মতনের চাউমিন খেলাম, খেয়ে একটুখানি একটা স্প্রাইট খেলাম, খেয়ে একটু ঘুরলাম, ঘুরে ওখান থেকে মানে কিছু কেনাটা কিছু সেরকম কিছু করিনি, একটু ঘুরলাম। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বা সব ওখানে বড় বড় সব লোকেরা আসবে, তার সেটার জন্য দাঁড়াইনি আমরা যদিও। তো আর গড়িয়াহাটে যখন একটুখানি ঘুরছিলাম তখন আমি না, বাবু বলছিল মা আমাদের খাবার থালাগুলো একটু অন্যরকম চেঞ্জ করলে হয় না, তো ওর কথা মতন তো আমি কয়েকটা থালা নিয়েছি। ওঠো, বলে ফেললো ওঠো। শুয়ে আছো সেটা না বলার নেই কি আছে। শুয়ে বাড়ির মধ্যে শুয়ে হ্যাঁ থাকলে হ্যাঁ, কি সেটা আছে? শুয়ে এই যে থালাগুলো দেখছেন খুব সুন্দর, এগুলো হোটেলে দেয় ব্ল্যাক কালারের। তো এটা 4 পিস আমি ওখান থেকে নিয়ে এসেছি, এবং ওখান থেকে জানি না এখানে আমার পার পিস বলছিল 150 টাকা করে, আমাদের এখানে বলে পার পিস 150 টাকা করে, কিন্তু আমি ওখানে অনেকটাই কম দামে পেয়েছি, 4টে নিয়েছি। পার পিস কত? 80 টাকা। 80 টাকায় পেয়েছি পার পিস, আমি 80 টাকায় পেয়েছি যেটা নিয়েছি। এবং হাফ, পুরো হ্যাঁ, হাফ। ওখানে যে বেশ সুন্দর দেখুন, ঘরে রোজ খাবার আর জন্য, পড়লে ভাঙবেও এবং না। পড়লে ভাঙবে না, এবং এটা মাইক্রোপ্রুফ, কিন্তু বারবারই ওরা বলেছে। মেলামাইন দিয়ে বানানো। আচ্ছা, সেটা হবে। তো যেটা বলার জন্য মানে আমি বেশ কিছু দোকানে দেখেছি এগুলোর দাম বলছে 150 টাকা করে, আমি ভেবেছিলাম হয়তো 120 টাকা করে পার প্লেট নেবে, এর কিন্তু দুটো কালার, একটা ব্ল্যাক একটা ব্লু হয়। হ্যাঁ, এটা ব্ল্যাক একটা ব্লু, কিন্তু ব্ল্যাকটা রেডও বেশি, হয়। না রেড আমি করেছিলাম, রেডটা করে আমরা দেখিনি। কিন্তু ব্ল্যাকটার তুমি দাম, দেখেছো? ব্ল্যাকটারই দাম, ব্ল্যাকটার দাম বলছিল 150 আমাদের এখানে, আর ব্লুটার দাম বলছিল কত দাম 170 মনে হয় বলছিল পার কিছু পিস। একটা হবে, আমি আমি ব্লুটা আমরা পাইনি, ব্লুটা আমি দেখতেও ভালো না, ব্ল্যাকটাই দেখতে বেশি হ্যাঁ, শোভা তো লাগে। আর ব্ল্যাকটাই আমি, হোয়াইট আছে? না হোয়াইট, হোয়াইট নেই, তাহলে হোয়াইট আমি নিতাম। হোয়াইট হলে তো সবাই হোয়াইটই নেবে। তুমি বলেই নিশ্চয়ই যাবে থাকবে white। না, নেই, উনি বললেন আমার কাছে ব্লু আছে আর ব্ল্যাক আছে। ব্লুটা, ওনার কাছে হয়তো আছে। ব্লুটা শেষ। জানি না, তাহলে উনি নিশ্চয়ই রাখতেন, বেশ বড় ব্লু সড়ো আমরা দোকান। দেখিনি চোখে, হ্যাঁ, এই বড় সড়ো দোকান, হোয়াইট দেখিনি এবং আমরা একটা চোখে। ভদ্র মহিলা, মানে ভদ্র মহিলা, এবং বেশ ভালো, এবং নন বেঙ্গলি, বাঙালি নন। তা উনি তার সঙ্গে আজকে নাইটের ব্যাপারটা বলবি। তো আজকে ওনার কাছ থেকে আমি নিলাম বেশ সুন্দর থালাগুলো, আমার ছেলের পছন্দ বলে। এর আগেরটাও কিন্তু ও আমার সঙ্গে এইসব ব্যাপারে না, ও একটু অন্যরকম শৌখিন আছে, এবং পছন্দটাও ওর খুব ভালো। তো আমাকে বললো মা চলো নাও, তা আমি তার জন্য 4টে থালা নিলাম, এবং খুব 80 টাকা করে 4টে থালা পাবো এটা আমি ভাবিনি। এটা ইন্ডাকশন প্রুফ, মাইক্রো প্রুফ, আর হচ্ছে নন ব্রেকেবল। হ্যাঁ, পিছনে দেয়া। আমার সামনে এটা ফেলে দেখিয়েছে, কিন্তু এটা ভাঙেনি, তো ওই জন্যেই বেশ অন্যরকম লাগলো। আরো কত কি পছন্দ হলো নিয়ে গেল কত, মানে এই দোকানটা কি নেই। তাড়াহুড়ো ছিল, তাই হ্যাঁ, করে একটু দিই। তাড়াহুড়ো দুজন মিলে করছিলাম, মানে মানে মডার্ন মার্কেটে ওই দোকানটা বন্ধ হয়ে যায় কারণ 5টার ওর মধ্যে। হাতে গ্লাভসটা আমাকে দোকানে দিতেই হবে, এইটা আমার প্রধান কাজ ছিল, যার জন্য আমার যাওয়া। তা ও কলেজ চলে গেছিলো, আমি পরে ওটা নিয়ে বেরিয়েছিলাম, ওটাই প্রধান কাজ ছিল, কেন ওটা সারাতে দিতেই হবে ওর খেলার ক্ষেত্রে। তো বেশ ভালো লাগলো আজকে সারা ওখানে বেশ একটু ঘুরলাম, যেটুকুনি দেখেছি সেটা তো আপনাদের দেখালাম। তবে আজকে যেটা সব জায়গায় হচ্ছে সেটা সম্বন্ধে একটু না বললেই নয়, প্রত্যেক জেলাতেই হচ্ছে। আমাদের চুঁচুড়োতেও আজকে নাকি হবে রাত্রি 11টায়। সমস্ত মানুষ, মানে ছেলে মেয়ে নারীরাই বিশেষ ছোট করে। বড় সবাই, মানে নির্বিশেষে নারীরাই সবাই বেরোবে আজকে রাত 10টার পরে, না 10টার 11টা পরে, নাগাদ। 11টা নাগাদ, মানে একটা এই কলকাতাতে মোমবাতি হবে- মিছিল। মোমবাতি মিছিল ঠিক কিনে জানি না, হ্যাঁ। কি মিছিল সেটা জানি না। প্রোটেস্টে মিছিল। প্রোটেস্ট মিছিল। আচ্ছা, তার জন্য জানি না, প্রত্যেকে বলছে শঙ্খ বাজানোর জন্য বলছে, তা কি হবে এখন জানি না। আর এটা যেটাই শুধু কলকাতাতে কলকাতায় একটা নেই, যাদবপুর থেকে এটা শুধু সারা কলকাতা- ভারতবর্ষে হবে মিছিলটা। হ্যাঁ। পুরো সারা ভারতবর্ষে এটা সারা ভারতবর্ষে মিছিলটা হচ্ছে, আর সারা ভারতবর্ষের ডাক্তারদের স্ট্রাইক চলছে। আমাদের চুঁচুড়োতেও আজকে সমস্ত ডাক্তাররাই বেরোবে। হুম। আমাদের সমস্ত চুচুড়োতে মানে হসপিটালের মধ্যে দুটো ফার্মেসি আছে, দুটো ফার্মেসির মধ্যে একটা ফার্মেসি বন্ধ আছে, ওরা আচ্ছা। স্ট্রাইক রেখেছে, ওরা করবে না কাজ যতক্ষণ জাস্টিস না পাওয়া হচ্ছে। আচ্ছা, যাকে আজকে সমস্ত ডাক্তার সাধারণ মানুষ সবাই বেরোবে বলে আমি জানি, যেটুকুনি আমার কাছে বালিগঞ্জে খবর মিট হবে আছে। সব। হ্যাঁ, তো ওটা যেটা হচ্ছে সেটা অবশ্য জিনিস হচ্ছে, আমার মনে হয়
চন্দ্রনগর থেকে একটা ব্যাচ বেরোবে, আমার চুচুড়ো ঘড়ির মোড় থেকে একটা বেরোচ্ছে, তারপর ওই যেন কি নাম ওইটা, যেই জায়গাটা, বাড়িমোড়। না বিশালাক্ষী কালীতলা পরে যে মোড়টা কি পড়ে না, পিপুল ওটা পাতি। হ্যাঁ পিপুল পিপুল পাতি। পাতির মোড় থেকে একজন একটা ব্যাচ বেরোবে। যেটাই হচ্ছে প্রতিবাদ অবশ্যই দরকার। আজ সমস্ত জিনিস প্রতিবাদ না করলে কোনো কিছু হয় না। প্রতিবাদ করতে করতে থেমে গেলে সেই জিনিসটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু যেভাবে মুখর হয়ে উঠেছে মানুষজন, তাতে আমার মনে হয় একটা তবে আমার আমরা মতে তার মনে একটা হয় যে সুরাহা পাবো। যে অন্যায় করেছেন তিনি যেন ধরা পড়েন এবং তার যেন শাস্তি হয়। হ্যাঁ, সেটা তো এটাই- প্রত্যেক এটাই- মানুষ, তুমি এটাই না, দেখতে প্রত্যেক হবে। মানুষই চায়। তো চলুন এ বিষয়ে যারা অন্যায় আলোচনায় করে সবাই, যা অন্যায় বিষয়ে করে। এ বিষয়ে আর আলোচনা করছি না। যেটাই হবে আপনাদের কালকে আপডেট অবশ্যই দেব। তবে হ্যাঁ, তুমি আর অবশ্যই- একটা ভালো আমরা খবর, অবশ্যই যেতে পারছি না। একটা ভালো খবর আমি অবশ্যই একটা দিচ্ছি যে আমার যে কালকে স্টুডেন্টটার শরীরটা খারাপ ছিল, আজকে তাকে বাড়ি ছেড়ে দিয়েছে। সে এসে ফোন করেছে যে মিস আমি বাড়ি চলে এসেছি, এখন একটু ভালো আছে। তবে ডাক্তারবাবুরা ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু ওর মা বলতে চাইছে যে আর ভালো জায়গায়। মানে 5-6 দিন বাদে ওকে একটু ভেলোরে নিয়ে গিয়ে ভালো করে দেখিয়ে আসবে বলে ওর মা সেটাই বলেছে। সেটাই ভালো। তবে সুস্থ হয়ে বাড়ি একটু ভালো হয়ে বাড়ি এসছে, এটাই আমার কাছে খুবই আনন্দজনক একটা বিষয়। যাকে ঘরের ছেলে ঘরে ফিরে এসছে এবং চিকিৎসা হোক, আরও তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, এটাই কামনা করি। তো চলুন। আর এই যে প্রোটেস্টে মিছিল নিয়ে আজকে আমাদের সব রাত্রিরে সব টোটো অটো সব জায়গায় মহিলাদের যারা নিয়ে যাবেন সব ফ্রিতে নিয়ে যাবেন, মানে কোনো টাকা পয়সা নেবেন না। উইথ হচ্ছে তো তোমার কলকাতাতেও কোনো বাসে কোনো মহিলা বা সিনিয়র সিটিজেন হলে কোনো পয়সা নেওয়া হবে না। আচ্ছা, সিনিয়র সিটিজেন মেল ফিমেল দুটোই হবে, কিন্তু মহিলাদের কোনো টাকা নেওয়া হবে না। এটা ভালো জিনিস। যাদবপুর কোনো- থেকে কোনো fair নেই আরজিকর অবধি একটা মিছিল যাবে। ঠিক একটা আছে, সব জায়গা চলুন, থেকেই একটা মিছিলকে হ্যাঁ। আরজি করে মিট হবে। তো চলুন আজকে দেখা যাক রাত্রে কি হয়। সবাই আমরা অধীর আগ্রহে আছি, জাস্টিস অবশ্যই চাই। তো চলুন, রাতের ডিনারের সঙ্গে আপনাদের আবার দেখা হচ্ছে। আজকে সকালে আমাদের আজকে বাড়িতে কেউই মানে আমি আর ছেলে কেউই ভাত খাইনি। ওর বাবা বাইরে খেয়ে নিয়েছিল অফিসে, তো মানে বাইরে আজ কাজ ছিল বলে। কিন্তু আমি আর ছেলে কেউই ভাত খাইনি, তাই বললাম রাত্রেবেলা আজকে আবার ভাতই করব। তাই আজকে এসে মানে শরীর নিচ্ছে না, একটু চাটা খেয়ে বসলাম, তারপর চলে গেলাম রান্নায়। সকালবেলায় মাছ আনা ছিল, কিন্তু ওই যে বললাম বেরিয়েছিলাম বলে মাছটা আর করতেও পারিনি। তো আজকে তার থেকে আজকে ভাত করলাম। আর এই যেখানে পেটি মাছ ভাজা করেছি, আর একটা ডিম সেদ্ধ করেছি, ছেলে মনে হয় মাছ খাবে কিনা যায় না। আলু ঢ্যাঁড়সের তরকারি করেছি, আর একটু পেঁপে ভাতে আমি আমার জন্যে করেছি। এই দিয়ে আজকে ডিনারটা আমাদের হয়ে যাবে। বেশ অন্যরকম আজকে করেছি, কারণ আজকে আর রুটি করতে ইচ্ছাই করছিল না, আর সকাল থেকে যেহেতু ভাত খাওয়া হয় না, একটু ভাত খাবো বললাম। তা চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। আর যারা যারা আমার ফেসবুকটা ফলো করে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আপনারা দেখছেন আমি জানি। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে। তবে হ্যাঁ, কালকে 15ই আগস্ট, সকলকে অগ্রিম 15ই আগস্টের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে আবার দেখা হবে তখন।